মুর্তজা, রাকসু নির্বাচনের প্রচারণা নিয়ে জানাবেন, কেমন চলছে প্রচারণা, প্রার্থীরা কি বলছেন, ভোটাররা কাদেরকে পছন্দের তালিকায় রাখছেন? রুবা, রাকসু নির্বাচনের আজকে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছিল তারা আজকে আপিল করতে পারবেন এবং তার উপরে নিষ্পত্তি যে শুনানি, সেই শুনানি অনুষ্ঠিত হবে এবং তারপরে কিন্তু আগামীকালকে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। তারপরে 14 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা হবে এবং তারপরে কিন্তু আনুষ্ঠানিক যে প্রচারণা সেটি শুরু হবে। এর আগেও কিন্তু আমরা দেখেছি যে তফসিল ঘোষণার পর থেকেই সম্ভাব্য যারা প্রার্থী রয়েছেন, যারা মনোনয়ন ফর্ম উত্তোলন করেছেন, তারা অনানুষ্ঠানিক প্রচারণা শুরু করেছিলেন। আর গতকালকে প্রাথমিক যে প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে সেখানে কেন্দ্রীয় ছাত্র সংসদে 255 জন এবং সিনেটে 60 জন প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়। আর 7 জন প্রার্থীর যে প্রাথমিক তালিকা থেকে তাদের বাদ দেওয়া হয়। নির্বাচন কমিশনার জানান যে ডোপ টেস্টে পজিটিভ আসা, নিষিদ্ধ সংগঠনের সদস্য থাকা, অসম্পূর্ণ আবেদন সহ বিভিন্ন অসঙ্গতি থাকায় 7 জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। তবে তালিকায় থাকা যে প্রার্থীরা রয়েছেন তারা আপিল করতে পারবেন। তারপরে কিন্তু পুনরায় শুনানি অনুষ্ঠিত হবে এবং চূড়ান্ত প্রার্থী তালিকা 14 সেপ্টেম্বর প্রকাশিত হবে। আর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে 25 সেপ্টেম্বর। যারা প্রার্থী রয়েছেন আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তারা অনানুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন। নানা অভিযোগ রয়েছে তাদের। নির্বাচনে একজন প্রার্থী সর্বোচ্চ কত টাকা ব্যয় করতে পারবেন সেটির কিন্তু কোনো সময় নির্ধারিত সীমা নেই। এর পাশাপাশি সাইবার বুলিং নিয়ে নারী প্রার্থীদের অভিযোগ কিন্তু দীর্ঘদিনের। বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি সাইবার সেল গঠন করলেও তার কিন্তু কোনো প্রতিকার হয়নি। আর যারা ভোটার রয়েছেন তারা বলছেন তাদের কণ্ঠস্বর হয়ে যারা কথা বলবে তাদেরকেই তারা নির্বাচিত করবেন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। রুবা।